ভিডিওটা শুরুটা কিভাবে করব বুঝতে পারছি না। 2-4 দিন আগে করা আমাদের স্যান্ডির একটি ভিডিও নিয়ে অবশ্যই আমি কিছু কথা বলতে চাই। জানি অনেকেরই আজকে ভালো লাগবে না, কিন্তু একটু ধৈর্য ধরে শোনো। খুব একটা খারাপ কিছু বলছি না। হ্যাঁ, একটা বড় চ্যানেল যখন একটা ছোট চ্যানেলকে নিয়ে হেয় করে কথা বলে, অবভিয়াসলি বড় চ্যানেলকেই সবাই সাপোর্ট করে। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম পাঁচালী, এবং যদিও ভিডিওটি সংক্রান্ত আমি শুনেছি কিছু কানাঘুষা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ থেকে। আমি কালকে দেখলাম ভিডিওটা, যেহেতু আমার সাবস্ক্রাইব করা নেই, আমার সামনে এলো এবং অবশ্য করে আমি দেখলাম। দেখে প্রথমে ভাবলাম রোস্টিং করছে, করছে ঠিক আছে। তার আগে আমি গোয়েন্দাগিন্নির চ্যানেলটা দেখেছিলাম, রুম্পার চ্যানেলটা দেখেছিলাম, মানে রুম্পার ভিডিওটা দেখেছিলাম। তো তখন আমি ঠিক মেলাতে পারছিলাম না, এবং খুব একটা মানে নিজের ভিডিও দেখা, নিজের কন্টেন্টকে দেখা, এটাই প্রায়োরিটি দিয়েছি বলে আমি ওদের ভিডিও খুব একটা দেখিনি। তো কালকে চলে আসলো, পরে দেখি কিউরিসিটিতে। খুব খারাপ লাগলো। স্যান্ডি এবং ম্যান্ডি এরা যে মানে কথা বলার সময় খুব গালিগালাজ করে, সেটা এদের কিছু ব্যবহারে আমি দেখতে পেয়েছি। কিন্তু এরা সবার সামনে সেটা কখনো স্বীকার করে না এবং ভিডিওতে কখনোই দেখায় না। কিন্তু আমি শুনেছি খুব ওরা গালিগালাজ করে। ওরা আমাদের মতো নয়, নর্মাল কথা বলে না। তো অবশ্যই ব্লগাররা কেন দেখাবে সেটা। এবারে আসি কি নিয়ে বলছি। তোমরা জানি না কতটা স্যান্ডির ভিডিও কেউ দেখেছো। অনেকেই আছে এখানে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাপ্রিসিয়েট করেছে। দারুণ দাঁড়ায় পা চাটা কিছু আছে বয়স্ক ক্রিয়েটাররা গিয়ে পা চেটে আসে ওদের। হ্যাঁ, তো তারা খুব ভালো। তারা কি আদৌ বুঝেছে ভিডিওটা? আদৌ কি বুঝেছে স্যান্ডি কাকে নিয়ে বলেছে? অনেকেই বুঝতে পারেনি, অনেকে ভেবেছে ঘোড়াকে নিয়ে বলেছে। কিন্তু আমি ওর শুরুতেই বুঝতে পেরেছি ও ঘোড়াকে নিয়ে নয়, ও গিন্নির গোয়েন্দাকে নিয়ে বলেছে। তো 1 বছর প্রায় হবে, হয়তো প্রায় 1 বছরের বেশি হবে যে এই ম্যান্ডির ভিডিও যখন ফার্স্ট ও এখানে যাচ্ছিল গোয়েন্দা গিন্নির কাছে, সেখানে ও থাম্বনেলে দিয়েছিল আজকে ওর নামটা দিয়ে বলেছিল নয়, ম্যান্ডি যাবে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে। বিশ্বাস করো, তখন আমি রুম্পার চ্যানেল খুঁজেও পাইনি, আর কন্ট্রোভার্সি তখন খুব একটা আমি দেখতাম না, মানে আমি জানতাম না যে এরকম কিছু হয়। ব্লগ আসতো, ফেসবুকেই বেশি দেখতাম, ওয়াইটিতে এসে ব্লগ দেখতাম বা অনেক কিছু যা ভালো লাগার। হ্যাঁ, তো সেই ভিডিওতে দেখেছিলাম ও ওর বাড়িতে গেছিল। তো কেন গেছিল সেটা তোমরা সবাই জানো। রুম্পার একটি ইন্টারভিউ নিতে রুম্পা হয়তো কিছু ভুলভাল বলেছিল, আমারও মনে হয় ও কিছু ভুল বলেছিল, যেমন অপারেশনের হওয়ার কথাটা ও বলেছিল যে ভুল। কিন্তু একটা বড় ব্লগার হয়ে কিসের ভয়ে পৌঁছে গেছিল, আমার তখন থেকে একটা ডাউট যে নিশ্চয়ই কুছ তো বাত হয় রুম্পার ভেতরে কিছু তো আছে ভাই, যার জন্য এই স্যান্ডি ম্যান্ডি ভয় পাচ্ছে। হ্যাঁ, ও মিথ্যে কথা মানে ভুল কথা কিছু বলেছে বলে ওদের খুব খারাপ লেগেছে, সেখানে গেছে। তো ঢোকার সময় গেটটা খুলে কিন্তু ও ভীষণ কনফিউশনে ছিল, ঢুকতে দেবে তো? যদি কেউ ওর ভিডিওটা না দেখে থাকো, দেখে নিও। ও বলছিল ঢুকতে দেবে তো আজকে, ঢুকতে মানে বাবা কিছু বলবে না তো? শাড়ি মিষ্টি সব নিয়ে গেছিল। কিছু বলবে না তো? ও তো যেখানেই যায় শাড়ি নিয়ে যায়। তো ওর নিজেরও একটা সংশয় ছিল যে ও কিছু ভুল করছে না তো, কিছু বলবে না তো। তখন ওর এই ভাই পরকীয়া এই সংক্রান্ত কিছু আসেনি। তার আগে এই স্যান্ডি এই ভাইকে সেই ভাইকে নিয়ে ওদের বাড়িটা নাকি লোকেট করে এসেছিল রুম্পার ভিডিও মারফত, সেগুলো আমি জানতে পেরেছি। সব ঠিক আছে, ওরা চাইছে না রুম্পা ওদেরকে নিয়ে বলুক ভিডিও, মানে গোয়েন্দা গিন্নি, যে আগের মাই লাইফস্টাইল ব্লগ ছিল ভিডিওটায়, না ইয়েটার নাম, চ্যানেলটার নাম। তো এই স্যান্ডি এবং ম্যান্ডি অনেক হেয় করে কথা ওকে বলেছে, অনেক হেয় করে। ওরা চাইছে না যে হয়তো যে ওদের সত্যিগুলো বেরিয়ে আসুক, অবশ্য করে সেই জন্যই ওরা ভয় পাচ্ছে। না হলে এত কে ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে। আজ অব্দি তো স্যান্ডির আমি এই রূপ দেখিনি। তোমরা কি দেখেছো কেউ? স্যান্ডির তো এই রূপ দেখিনি যে ও এরকম ভাবে একটা মেয়েকে, যে না যাদের সঙ্গে ও দেখা করেছে, খাওয়া দাওয়া করেছে, যাই হোক টিফিন খাক আর যাই যা পাই, অসময় কারোর বাড়িতে না বলে গেলে 1 গ্লাস জল 1 বিস্কুট দিলেও ধন্য করে বেরিয়ে আসতে হয়। ও তো খারাপ ব্যবহার তো কিছু করেনি। আমি তো দুজনেই ভিডিওই দেখেছি, অন ক্যামেরাতে যা হয়েছে অন ক্যামেরাতে। এবারে অনেকেই যেমন স্যান্ডি ম্যান্ডির পা চাটার জন্য ফরফর করে ওদের বাড়িতে চলে যায়, সে কিলপি বলো টুনি বলো, সমস্ত কিছু সব অনেকেই আছে এরকম যে পা চাটার জন্য ওদের বাড়িতে চলে যায়। হ্যাঁ, তো এই যে রুম্পা নিজের দাপটে ভিডিও করে, এবং ম্যান্ডি কিন্তু ওকে ওপেন অফার দিয়ে এসেছিল, তুমি আমার বাড়িতে এসো একদিন। তখন বলেছিল যদি কখনো প্রয়োজন হয়, এই গোয়েন্দাগিনী বলেছিল যে যদি কোনোদিন প্রয়োজন হয় অবশ্যই যাব তোমার বাড়িতে। কিন্তু ও নিজের দাপটে চলে। হ্যাঁ, 100 বার নিজের দাপট।
হ্যাঁ, তুমি কেন পা চাটবে? এবং এইগুলো যারা ধরে রাখতে পারে তাদের ওয়াইটিতে আজকাল আর কেউ পচে না। নিজের দাপট যদি কেউ ধরে রাখতে পারে, যদি সে চরম লেভেলে সত্যি কথা যুক্তি দিয়ে বলে, ওয়াইটি তাকে সত্যি সত্যি পচে না। যার জন্য আজকে স্যান্ডি ওদের ভিউজ নিয়ে এত হাস্যকৌতুক করলো যে এদেরকে নিয়ে ভিডিও করলে নাকি ওর তবু 1000-এর উপর ভিউজ হয়, আর ওদেরকে নিয়ে ভিডিও করলে 200। হ্যাঁ, প্রথমে রুম্পার ভিডিওর কথা বলি। রুম্পার ভিডিও মাঝে মাঝে আমারও খুব বোর হয়ে যায়, সব ভিডিও দেখি না। ওর নিজের কথা খুব বেশি বলে, মানে দেখো, স্যান্ডি ম্যান্ডির পরকিয়া, টিনুর পরকিয়া, ওরা কি মানে বললাম তো, ওরা কি খেলো, কি ঘুমালো, কি পটি করলো, এগুলো মানুষ দেখতে শুনতে অনেক বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, কিন্তু ছোট ছোট ক্রিয়েটারদের কি মানে বাড়ির কথা শুনতে কেউ একটা ইন্টারেস্টেড না। ওই জন্য আমারও মাঝে মাঝে বোর লাগে যে শরীর খারাপ তো সব বাড়িতেই আছে, যাই হোক টাইম নেই। আমার মতো অনেক ভিউয়ার্সের হয়তো এইসব শোনার টাইম নেই, তাই হয়তো ভিউজ হয় না। আর ও এখন রেগুলার খুব একটা ভিডিও দিচ্ছেও না, কারণ ওর সেটা ওর প্রবলেম। আমি মানে ওর ঝোল টেনেও কথা বলছি না। আমি বলবো, স্যান্ডি কিভাবে মানে কত দূর অপমান করে ওকে নিয়ে ভিডিও বানালি? কেন রে ভাই, চাইছিস না তোদেরকে নিয়ে? আবার কমেন্ট বক্সে অনেকে লিখেছে যে ম্যান্ডি আহ্বান করছে সোনাদীপ ভাইকে, সেই সোনাদীপ ভাই বুঝতে পেরেছে, সে সোনাদীপ ভাই আর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছে না। এদিকে স্যান্ডি খোঁচাচ্ছে গোয়েন্দাগিরিকে। তোমরা ব্লগাররা, আমার একটাই কথা, আমি কোনোদিন কমেন্ট করি না, ওদেরকে কমেন্টই করি না। তোমরা ব্লগাররা ওয়াইটিতে এসে নোংরামও দেখাবে, শোয়া বসা, মানে এখন বরের সঙ্গে লীলা কীর্তন, সেগুলো দেখাবে। তোমাদের যত রাজে নোংরা। আমি আজকেও ভিডিওতে কি দিয়েছে, স্বর্গসুখ দিলাম ননদকে আর হাজবেন্ডকে। এটার মানেটা কি বন্ধুরা? স্বর্গসুখ দেওয়ার মানেটা কি? হ্যাঁ, গাহাত পা টিপে নিশ্চয়ই স্বর্গসুখ হয় না। তাহলে অশিক্ষিত মেয়েটির টাইটেলে এ সমস্ত চুলকানোমূলক, কন্ট্রোভার্সিমূলক টাইটেল থাকবে। হ্যাঁ, তো সেগুলো মানুষ বলবে না, সেগুলো লোকে বলবে না। দুদিন আগে তো শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও করাতে কি লিখেছিল টাইটেল, খুব মজা করলাম। তো জ্ঞাতন খেয়ে, ভিউয়ারদের জ্ঞাতন খেয়ে টাইটেলটা আবার চেঞ্জ করে নিয়েছিল। হ্যাঁ, তো সেই সংক্রান্ত ভিডিও আমি করেছি। এদেরকে, এই সমস্ত ব্লগাররা ওয়াইটিতে এসে নিজেদের এই নোংরা কেচ্ছা, আমি তো লিখেছি নোংরা কেচ্ছা তোমরা শুরু করেছো ওয়াইটিতে দেখানো। তোমরা তোমাদের ঘরের এই নোংরা কেচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে কেচ্ছাগুলো দেখাবে, আর লোকেরা বলবে না, মুখ বন্ধ করে দেবে লোকেদের। আজকে মানে এরকম একটি ছেলে ওয়াইটিতে অনেকে ভাবে ম্যান্ডি বদমাইশ, এ নাকি ধোয়া তুলসী পাতা, এ খুব ভালো। হ্যাঁ, তো এই রুম্পা ওদের ভিডিওতে যা বলেছে, আমিও তো আমার ভিডিওতে অনেকগুলোই সেরকম কথা বলেছি। ওদের ফুড হ্যাবিট ভালো, ওরা বলছে লোকেরা, ওরা জ্ঞান দিচ্ছে, রুম্পাকেই টার্গেট করেছে। আমাদের ভিডিও তো এখনো চোখের সামনে যায়নি, হয়তো দেখে না, তো বলছে ওর শরীর সংক্রান্ত বিষয়ে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, তো তোমরা ভাই তোমাদের শরীর নিয়ে রোজ রোজ এই লাল লাল মটনের ঝোল, সেদিনকেও বিরিয়ানি খেয়েছে। ওই যে ভোরবেলা কি বলবো, মর্নিংয়ে একদিন সকালবেলা এর মধ্যে ব্রেকফাস্টে খেলো বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি ব্রেকফাস্টে খেলো, বললো যে এই ডিমটা আগের দিন ওরা 3 জনের কেউই খায়নি, তাই 3টে ডিম রয়েছে। সবাই বিরিয়ানি খেয়েছে, তার মানে তার হাজবেন্ডকেও দিয়েছে বিরিয়ানি। নিজেরা স্বীকার করছে দুজনের লিভারের সমস্যা, কারুর আলসারের সমস্যা। দুদিন পর পর কন্টেন্টের জন্য হসপিটালে গিয়ে বসছে, বসে বসে ভিডিও শুরু করছে, বন্ধুরা আমাদের এই অবস্থা, আমাদের শরীর খারাপ, আমরা হসপিটালে যাচ্ছি। ষষ্ঠীর দিনও জামাই ষষ্ঠী ফেলে রেখে মানে বাড়িতে ননদ ফনদ আসবে, পালা গিয়ে ডাক্তারের চেক আপ করা। তো চেক আপ করাতে যাচ্ছে, শরীরটার এই অবস্থা, সেটা নিয়ে কেউ বলবে না? এত এটা করার কি আছে? এত ভয় কেন পাচ্ছ? সত্যিটা বেরিয়ে আসছে। তবে ওর রুম্পার সাথে আমি কোনো কিছু মানি আর না মানি, একটা ব্যাপারে আমি খুব সহমত। রুম্পার ব্যাপারে, যে এই স্যান্ডি ম্যান্ডি এই পরকীয়া সংক্রান্ত নাটকটা করেছে, প্রতিটা দর্শক না আমাদের কেমন হাস্যকৌতুক খিল্লির মতো উড়িয়ে দেয়। মানে কত ভাবে বোকা বানালো আজকে ভিউয়ারদের এই পরকীয়া সংক্রান্ত ব্যাপারটা করে। একদম নাটক করেছে, একদম এই সংক্রান্ত মানে এটা পুরোপুরি নাটক। এবং যারা এখানে সাথ দিয়েছে, এই নাটকের যারা সাথ দিয়ে মাছ ঢাকছে, তারা প্রত্যেকে ইনভলভ। একজন শুধু খুব গলা হাঁকাতো, না এটা নাটক না, টুকিটাকির কথা বলছি, সেও পরে কিন্তু স্বীকার করছে এটা মানে প্রথমে সে বলতো নাটক, তারপরে সেও স্বীকার করো না এটা রিয়েল। এটা বন্ধুরা কোনোদিনই রিয়েল না। তোমরা আমাকে খিল্লি করো, তোমরা যাই করো, এরা একটা ওয়াইটিতে একটা সুন্দর ভিউজ কামানোর জন্য এইভাবে এরা নাটক করছে। প্রত্যেকটা ব্লগার নালে এই যে নিতম ঝিমি 1 মিনিটে এরা এদের সমস্যার সমাধানটা করে উঠতে পারে, কিন্তু না, এরা জিয়ে রেখে ভিউজ কামাবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে গেলেই এদের নামে দোষ। হ্যাঁ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সত্যি
মানে মুখ খিস্তি করা তো মানে এখনো সেই লেভেলেই করছে। আর এই ম্যাডাম এদেরকে নিয়ে নাচছে। আবার এই ম্যাডামও শুনছি ম্যান্ডিকে সাপোর্ট করে কেস ফেস করতে বলছে, সেটা ওদের ব্যাপার। গুতোপার সাথে ম্যান্ডির কি হয়েছে কি না হয়েছে আমি সে বিষয়ে ভিডিও করেছি, সে বিষয়ে এখন কোনো কথা বলবো না বা কিছু না। কিন্তু স্যান্ডির এই রূপ দেখে আমি স্যান্ডির রূপ দেখে কমেন্ট বক্সে প্রচুর খারাপ কমেন্ট এসেছে। ভয় পাচ্ছ কেন এত? সত্যি কথা বলেছো বলে ভয় পাচ্ছ? রূপারকে আজকে ভিডিও করাটা তোমরা বন্ধ করে দিচ্ছ কি না? আমাদেরকে নিয়ে ভিডিও করবে না বলে এইভাবে হেয় করলে। আমাদের গু চাটতে আসে, আমাদের এই চাটতে আসে। তোমরা তো চাও, তোমরা তো মানে তোমার বউ তো কন্ট্রোভার্সি কুইন। অনেকেই তো বলেছে রুম্পার মুখ না বন্ধ করে নিজের বউয়ের ইয়েটা বন্ধ করো, তোমাকে কিছু কাজ করতে হবে না। তো হাজবেন্ডরা যেরকম কাজ করে তোমাকে কাজ করতে হবে না, বউকে বিলিয়ে দাও, বউকে পরকিয়া করতে দাও, তাতেই তোমার রোজগার। লজ্জা করে না? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ না হয় বন্ধ করলে, আর ভিউয়ার্সরা যে কন্টিনিউয়াস তোমাকে বাজে বাজে কথা বলছে, তোমাদেরকে লজ্জা ঘৃণানি কিছু নেই? সেই মার্চ থেকে, সেই জানুয়ারি থেকে, সেই শিটং থেকে নোংরামো শুরু হয়েছে, আর ভিডিওতে কমেন্ট বক্স অফ করতে বাধ্য করা হয়েছিল। নিতে পারবে ওই ভিউয়ার্সদের এগেনস্টে স্টেপ? মুখ খুলে বলার ক্ষমতা আছে? কেউ কিছু লিখলেই এখন রোজ ওর ভিডিওতে লিখবে ভাই। এই ম্যান্ডির ভিডিওতে মানে একটা না একটা ভাই সংক্রান্ত কমেন্ট প্রত্যেক দিন আসবে। কিছু বললেই এই ভাই সংক্রান্ত কমেন্ট ওকে আসতেই হবে, আর কড়া উত্তর দেয়। একটা ভুল করে ফেলেছি সেইটা তোমরা এখনো পড়ো। সেদিনকে গিয়ে একজন লিখেছিল যে হাজবেন্ডকে কত ভালোবাসো তুমি, তোমার বন্ধুকে দেখো কিভাবে হাজবেন্ডকে ভালোবাসে। তাকে দেন উত্তর দিয়েছে, না আমি তো আমার হাজবেন্ডকে ভালোবাসি না, তোরা তোদের হাজবেন্ডকে ভালোবাসিস। হ্যাঁ, হাজবেন্ডকে ওদের মধ্যে সব ঠিকঠাক আছে বন্ধুরা। হ্যাঁ, ওরা শুধু ভিউজের জন্য এগুলো করে। আদৌ ওরা যা দেখায় যে এইসব খাচ্ছি, আদৌ ওরা খায় কিনা সন্দেহ। আর যদিও খায় সেটা তো মারাত্মক খারাপ। এই নেশা নিয়ে লোকেরা কথা বলে, তার উত্তর দেয়। কেন বলবে কেন? তোমাদের এই সমস্ত কথাবার্তার লোকেরা বলবে কেন? নিশ্চয়ই ক্লু পাচ্ছে। আজকে রুম্পার ভিডিওটা, গোয়েন্দাগিরি ভিডিওটা, এবং এতটাই মানে ভীতু। অনেকে কমেন্ট বক্সে লিখেছে কার সম্পর্কে বলছো গোয়েন্দাগিরি, লিখছে কে, এদিকে তো চিনি না। আরেকজন লিখেছে কে, সোনা দিদি ভাই, গুতোপা। তখনও আবার রিপ্লাই দিচ্ছে চিনি না। তো এত ভয় কিসের? পরিষ্কার তো বোঝা যাচ্ছিল ওদের বাড়িতে গেছিলে, চাউমিন খেয়েছো, সেসব সংক্রান্ত ভিডিওতেই পাঁচালি মতো বলছো। আর কেউ কারোর বাড়িতে ওভাবে কিছু খেয়ে আসলে ওইভাবে কেউ নিন্দা করে? ছি। আজকে ওয়াইটি না কেউ সাদা চোখ নিয়ে দেখতে বসে না। এই যে আমি ভিডিও করছি, কত কে যে আমার প্রিয় পরিবারের লোক বলবে তোমাকে আনসাপ করলাম, কেন না তুমি এই ধরনের কথা বলছো? কিন্তু এটা তো ফ্যাক্টটা তো বলতেই হবে। আজকে ওই যে স্যান্ডি যে ওদের বাড়িতে গেছিল ভোর দুপুরবেলা, মানে উইদাউট কোনো নোটিশ ছাড়া কারোর বাড়িতে দুপুরবেলা চলে গেলে, গ্রামের বাড়ি, কোথায় মেয়েটা একটা দোকানও চালাতো, সেখান থেকে ও জানে ম্যান্ডি চাউমিন খেতে ভালোবাসে। দিন চাউমিন, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত খাইয়েছে, ভাত ছাতরা খায়নি, খেতে চায়নি। হ্যাঁ, তো সেইটাকে নিয়ে খিল্লি করানো কি উচিত হয়েছে বলো তো তোমরা? মানুষের রক্ত গায়ে থাকলে কিসের এত অহংকার তোমাদের? কি আজকে তো পাবলিকরা ভিউজ দিয়েছে, নোংরামো দেখিয়েছ। ওই নোংরামো না দেখলে ওর চ্যানেল 4 লাখ হচ্ছিল, দীর্ঘদিন তো 3.5 লাখ হয়ে আটকে ছিল। আর এই ছেলেটির তো মানে চ্যানেল একবার শেষ হয়ে গেছিল। বউকে বিক্রি করে, পরকিয়া করে, নোংরামো করে, সিলভার প্লে বাটন নিয়ে ফুর্তি মারছ, অন্য কারো মুখ বন্ধ করার চেষ্টা করছো। হ্যাঁ, চেনো না? কমেন্ট বক্সে লিখছো যা, কে এদের চিনি না, যাদের সম্পর্কে এত কিছু বলছো। দর্শকরা কি বোকা? গালাগাল দিচ্ছ একটা মেয়েকে, বাজে বাজে কথা বলছো। হ্যাঁ, আর যাই হোক, তোমাদের মতো বড় চ্যানেল না, হয়তো অনেক কিছু টাকা রোজগার করে উঠতে পারেনি। মানুষ সত্যবোধ ভদ্রসভ্য ঘরের লোকজন দেখা যায়। আর আশেপাশের লোক থেকে খবর নিয়ে এসছে ওনাকে খুব ঝগড়ুটে, খুব কি। ম্যান্ডির সম্পর্কে আশেপাশের লোকেরাও অনেক আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল। আর পাশের বাড়ি, জামা সেলাইয়ের বাড়ি, যে বাড়িতে জামা সেলাই করতে যাওয়া হতো, বার্ডের মা, ওদের অনেক চেনা জানা, তারাও কিন্তু অনেক কমেন্ট করেছিল যে তোমার বউটা কোন মিষ্টি মুখভাষী। ওই জন্যই তো একা কোনো বাজারে ফাজারে খুব একটা যায় না। তাহলে তো লোকেরা বলবে এই যে যাচ্ছে, হ্যাঁ, ওই লাইট এরিয়ার মহিলা, তুমি যখন ঝগড়া হয়েছে নিজের মুখে সমস্ত কথাগুলো বলেছো। একজনকে পোষায় না, এর সাথে তার সাথে ওর সাথে, তাহলে গুতোপা বদমাইশ জানলো কোথা থেকে এত কিছু? পাড়া থেকে তো জানেনি। নিজের বউ আর নিজে এই সমস্ত কথাগুলো বলেছো, দর্শকরা সব ভুলে যাবে। আজকে বাবার বাড়ি গেছি, এই করেছি সেই করেছি, সুন্দর এই ভিডিও দিয়েছি, ওই খাচ্ছি, ভুলে গেল নাকি দর্শকরা? যারা ভুলাক তারা ভুলুক, তারা নিজেদের লাইফে ওরকম, ওই জন্য কি বলছে, একটা ভুল করে ফেলেছে, এগুলো কি ভুল? আর এইটা পুরো একটা মানে সুন্দর স্ক্রিপ্ট লিখে দুজনে মিলে একদম সুন্দর নাটক করেছে।
আমি তো মানে এটাই বলবো যে তোমরা এই সমস্ত যখন তখন ডিভোর্স, যখন যখন পরকীয়া এই সমস্ত দেখাবে, আর ক্রিয়েটাররা বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেই দোষ। হ্যাঁ, বড় চ্যানেল, এত ভয় পাচ্ছ কেন? রুম্পার মুখ বন্ধ করিয়েছো, কজনে মুখ বন্ধ করবে? এই তো আমি বলছি, আমি তো বলবো, আমি তো এর আগেও বলেছি, ভালো দেখলে ভালো বলেছি, খারাপ দেখলে খারাপ বলেছি। আজকে রুম্পাকে ভিডিওটা ছাড়তে, তোমাদের নিয়ে ভিডিওটা ছাড়তে বন্ধ করালে, এমন কেন গায়ে জ্বালা বাজছিল? কেন হঠাৎ করে এত জ্বালা বাজছিল কেন? কি এমন বলেছিল? জ্বালা বাঁধার মতো তো কিছু হয়নি। আর ওর তো খুব একটা বেশি ভিউজ হচ্ছিল না যে ওকে সবাই সাপোর্ট করছে আর তোমাকে সাপোর্ট করছে না। এত কেন জ্বালা লাগলো? কেন জ্বালা লাগলো? সত্যিটা তো দেখে ফেলছে। হ্যাঁ, সত্যি মানে ওই গুতোবার মতো সত্যিটা। গুতোবা বলে না নিজেকে, আমার সত্যি কেউ নিতে পারে না। লোকেদের শুধু রিলেশনগুলো বানালো, কাকে কার সঙ্গে দেবে। হ্যাঁ, এই রিলেশনের একটা কথা মনে পড়লো, স্যান্ডি কালকে ভুল বললো যে এই মেয়েটি কাকে কাকে কার সাথে শুয়েছে। রুম্পার ভিডিও দেখে আর যাই মনে করি, আমি হয়তো মাসে একটা দেখি, 2 মাসে একটা দেখি, কি 15 দিনে একটা দেখি, কিন্তু আজ অব্দি আমি তো কোনোদিন শুনিনি যাদের সঙ্গে শোয়ায় মুখকিস্তি করে সেই ভিডিওগুলো, সেই জিনিসগুলো আলাদা জিনিস। রুম্পাকে তো কোনোদিন আমি দেখিনি এরভাবে, কারণ আমি মিথ্যে ব্লেম দিয়ে কাকে কারোর সঙ্গে এরকমভাবে শোয়ানো বসানো করেছে। নিজের বউকে নিজে ভাই লোকেদের সঙ্গে শুইয়ে বসিয়ে দিয়েছো ওয়াইটিতে। হ্যাঁ, তো তোমরা কার নামে কেস করছো, কাকে নিয়ে দৌড়াচ্ছ সেটা পরে কথা। সঙ্গীতা ম্যাডাম কিছু জানলো কি জানলো না, এই ম্যান্ডিকে সাথ দিচ্ছে, ভালো কথা। কিন্তু যখন যাবে কোর্টে কেস, যখন জানা যাবে যে এই মেয়ে ওয়াইটিতে যা নোংরামো ছড়িয়েছে, হ্যাঁ, সে আবার মুখে বড় বড় বাতেলা মারে, সে আর তার বর লজ্জা করে না? পাড়ায় খোঁজ নিলে জানা যাবে কি নির্লজ্জ বেহায়া ওই মহিলা। ভয় লাগছে। একটা ছোট চ্যানেল মুখ বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো, চাইছো না তোমাকে নিয়ে ভিডিও করুক। তোমাকে নিয়ে ভিডিও করে ও খাচ্ছে, ওর আলাদা কোনো রোজগার নেই, তোমাদের কোনো রোজগার নেই। তুমি বাড়ি বসে গাব জাল দিচ্ছ, ভিডিও করছো, ব্লগ করছো আর ন্যাকামো মারছো। ভিডিও তো তোমার কেউ দেখে না এখন আর, ওই তো ভিউজ। রুম্পাকে নিয়ে ভিডিও করাতে তো আমি যখন দেখেছি 16-17 হাজার ভিউজ হয়েছে। তাহলে গেনারটা কে হলো? রুম্পা হলো না তুমি হলে? বাবা মার কুশিক্ষায় বাবা মা যথেষ্ট ভালো, কিন্তু অন্যায়গুলোকে মেনে নেওয়া শুধু বৌমার কারি কারি টাকা আসছে আর ছেলে সিলভার প্লে বাটন পেয়ে গেল, মেনে নেওয়া হয়ে গেল। মেনে নিশ্চয়ই নিত, কিন্তু তার আগে শাসনটা দেখতাম, শাসনটা দেখে তারপরে বুঝতাম। সেই শাসন তো দেখতে পেলাম না কাউকে চোখের সামনে। শুধু রোজ রোজ স্বামী স্ত্রীর অশান্তি ক্যামেরা অন করে দর্শকদের সাজিয়ে ভিউজ আর্ন করে এখন অঢেল টাকা। বাবা মরতে পারলো না, সত্যি কথা, মারা যেতে পারলো না। আচ্ছা, মারা যাওয়ার আগে কেন বাবার বাড়িটা ঠিক করে দিসনি? তোদের তো অনেক পয়সা, বাবাটা তাহলে ভালো বাড়িতে একটু থাকতে পারতো। হ্যাঁ, বাবার বাড়িতে তখন তো থাকতে পারিসনি। অনেকে ওর মার কথা বলে, ওর মাকে আমার একেবারেই সহ্য হয় না, সেটা ওদের ব্যাপার, মাকে কেন এনে রাখে না। ওই মা মেতে বনবেও না, এক জায়গায় থাকলে আরও অশান্তি হবে আর সেই দিয়ে ভিউজ কামাবে, নাই ভালো। কিন্তু বাবা যখন বেঁচে ছিল, বাবার বাড়িতে টাইলস, বাবার বাড়ির রং, সেটা তো হয়নি। মরতে পারলো না, কাজ হতে পারলো না, উঠে পড়ে লেগেছে বাবার বাড়ি ঠিক করার জন্য। কারণ এই বাবার ডেড বডি দেখিয়ে, ঘি মাখানো বডি দেখিয়ে এই লেভেলের রোজগার করেছে। আমি এখনো চোখ বন্ধ করলে ওই সিনগুলো ভাবি আর ভাবি, একটা মানুষ দেখাতে পারে, চোখের সামনে ভাসে না এগুলো। আজকাল তো ডেড বডির ফটো কেউ তুলে রাখে না, আগেকার দিনে যেরকম পায়ের ছাপ, ডেড বডির ফটো, কারণ ওগুলো দেখতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমার বাবারটা তখন তুলে এনেছিলাম, মানে তোলা হয়েছিল মোবাইলে, তা আমার ভাই তুলে দিয়েছিল, আমি সেই কবে ডিলিট করে দিয়েছি যে বাবা আমার কাছে যেমন আছে তেমন থাক। আর এরা ওয়াইটির বাজারে বাবার এই ডেড বডি বিক্রি করে তখন আবার যুক্তি দিয়েছিল যে আমি ভালোটা দেখাবো, খারাপটা দেখাবো না। তাই জন্য লাখ লাখ ভিউজ আর্ন করেছে, বাবার বডি দেখিয়ে বোধহয় 3 লাখের উপরে ভিউজ হয়েছে, আর টাকাও সেই লেভেলে এসেছে। ব্যাস, ঘর বাড়ি সাজিয়েছে। সে মর্গে যা, তোদের নির্লজ্জ, যা খুশি করে মর্গে যা, তোদের ক্যালি আছে, লোকেরা তোদেরই ভিউজ দেবে, তোদেরই ভালো বাড়বে, তোরা টাকা রোজগার করগে যা। কিন্তু অন্য লোক যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে, তোদের তো নাম ধরেও বলে না, কেন তার মুখটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিস? আর কেন দিদিভাইকে খোঁচাচ্ছিস তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য? কন্ট্রোভার্সি করলেই তখন হাউ মাউ করতে করতে পড়বি, কেস দেবো, এই দেবো। তোর অন্তত, ম্যান্ডির অন্তত কেস করাটা আমার মনে হয় না সাজে, কারণ কোনোদিন কিছু করতে পারবে না। ও কোনোদিন কিছু করতে পারবে না কেস করে, নিজের গাফিলতি প্রচুর পরিমাণে আছে। এত নোংরামো ওয়াইটিতে এনেছে, ওর ওই টাইটেলগুলো তখন লাইভ করতো, কি কমেন্ট আসতো, রেট কত জিজ্ঞাসা করতো, সেই বর আবার চেটাঙ্গুলি মারছে এখানে এসে। হ্যাঁ, জানি না আমি রুম্পাদের পাড়ায় কি সম্মান না সম্মান, কিন্তু ওয়াইটির বাজারে তো আমরা নোংরামো করতে দেখিনি। তোদের তো ওয়াইটিতে এসে নোংরামো করতে দেখেছি, ভিডিওর বাইরে কথা তো বলবো না। ওয়াইটিতে তোদের যা সম্মান, তোরা যতদিন থাকবি, যতদিন চ্যানেল করবি, ভিউজ তোদের হবে, পয়সা রোজগার করবি,
কিন্তু মান সম্মান যে একেবারে ধুলির সাথ। লোকেরা 10টা লোকের মধ্যে 8টা লোক থুতু দেবে আর তোদের ভিডিও দেখতে আসবে আর নেগেটিভ কমেন্ট করবে, যেটা তোরা চাইছিস। তোর বউ নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দিয়ে মরে। খুব মাথা গরম হয়ে গেছে কালকে আমার, যে ছি ছি ছি, একটা ছেলে হয়ে এইভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এরকম নোংরা ভাষায় অ্যাটাক করে। সে তো কোনো নোংরা ভাষা প্রয়োগ করে না এদের উদ্দেশ্যে। ডাকিনি যোগিনী, তোর বউ কোন সা বিশ্ব সুন্দরী রে, কোন সা বিশ্ব সুন্দরী? যদি সুন্দরী হতো তবুও কাউকে বলার রাইট থাকতো না। সুন্দরী তো নয়, সুন্দরী হলেও কাউকে বলার রাইট থাকতো না। ডাকিনি যোগিনী যে আর নোংরা বউ নিয়ে ঘর করছে, এ করছে, বলতে বাধ্য হচ্ছি। সবাই সব কিছু ভুলে যেতে পারে তেল মারার জন্য। খুব ভালো, খুব ভালো। এখন ও সুখে সংসার করছে, ছাইয়ের সংসার করছে। ডাল ভাত, আর আমরাও হোম ডেলিভারি করি প্রয়োজনে, না প্রয়োজনে ডাল ভাত আর ডিমের অমলেট যে অনলাইনে কিনে আসে, দর্শকদের মাথা মুড়ে যে কত টাকা রোজগার করেছে, যার জন্য ডাল আর ডিমের অমলেটও অনলাইনে কিনে আনতে হচ্ছে। কি করবে? ফোকটায়ের টাকা তো, কিন্তু এটুকুও জানবি, ওই যে কি যেন বলে, ফোকটায়ের টাকা ওই ফোকটায়েই যায়। বুঝতে পেরেছিস? ভোগ একটু কমই করতে পারবি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা জানি অনেকের ভালো লাগবে না, তবু একটু কমেন্ট করো। কথাগুলো কি খুব ভুল বললাম? কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওরকম বাজেভাবে অ্যাটাক করবে? আর যেহেতু ওই রুম্পা কারোর সঙ্গে দলে ফলে থাকে না, কোনো প্রতিবাদও কেউ করবে না, কোনো প্রতিবাদও করবে না। এই জায়গাতেই এরা জয় হয়েছে। টুনি দিদা ওখানে গিয়ে কমেন্ট করেছে, খুব ভালো, খুব ভালো। আদৌ কি বুঝেছে কি নাকি রুম্পা ওরা এতই শত্রু হয়ে গেছে রুম্পা? আর রুম্পার সাথে গুথোপার যোগাযোগ আমি অন্তত মনে করি না যে আছে। একজন বলেছিল গুথোপার নাম্বার নিয়ে, সেই নিয়ে আমি রুম্পাকে জিজ্ঞাসাও করেছিলাম এই কমেন্ট বক্সে, পার্সোনাল তো আর নাম, যে তুমি কি গুথোপার নাম্বার দিয়েছো? বলছে আমি কেন গুথোপার নাম্বার কাউকে দেবো? আর ও কারোর সাথে পার্সোনাল যোগাযোগ মনে হয় না রাখে। যদি রাখতো না, যদি ওই ম্যান্ডির বাড়িতেই ওকে যেভাবে আহ্বান করেছিল না, ও যদি মনে করতো যেত, তাহলে ভাবো তো ওর ভিউজটা কত হতো। আজকে সামান্য স্যান্ডি ওকে নিয়ে ভিডিও করে যে 2000-2500 ভিউজ হচ্ছিল 1 লাখ 1.5 লাখের চ্যানেলে, সেখানে একে নিয়ে ভিডিও করেছে 16,000। তাহলে মুখটা কার বেশি দামি? কার মুখটা বেশি দামি বলো তো বন্ধুরা? সত্যি কথা না, ঠিক এইখানে গিয়ে লাগে, তখনই আর কি চিরবির করে।